আমি ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিতাস ব্লগ। তো কেমন আছো সবাই বলো? আশা করি ভালো আছো। আর মিতাস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো, আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো আমি এখন যাব পুজো দিতে। তো ইচ্ছা আছে সবগুলো সোমবারই পালন করার, এখন দেখি কতদূর পারি। তো চলো এখন রেডি হব, আর কি শাড়ি পরবো তোমাদের সাথে শেয়ার করব। আর চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এই যে এখন পরবো এই রেড কালারের ব্লাউজটা আর এই হলুদ শাড়িটা। তো চলো আর কি ঝটপট রেডি হয়ে নিই। সকালবেলা স্নান করে আর কি সব কাজকর্ম সেরে ঘরে ঠাকুরের পুজো দিয়ে এখন হচ্ছে রেডি হব। তারপর চলো রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো এই যে দেখো আমি কিন্তু এখানে রেডি হয়ে গেছি। তো এখনও পুরোপুরি রেডি হইনি, শুধু শাড়িটাই পরেছি। আর এই যে এবার আর কি আস্তে আস্তে একটু একটু করে রেডি হব। আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে আর রাস্তায় কিন্তু জলও জমে গেছে, তো সেটাই বলছিলাম এত জলের মধ্যে শাড়ি পরে যে কি করে যাব। আর তো যাই হোক আর কি, বাবার মাথায় জল ঢালতে যাব, তো একটু সাজুগুজু করবো না তাই কখনো হয়? তো আর কি সামান্য হালকা, যেগুলো না করলেই নয়, একটু একদম সিম্পল, তো সেরকমই আর কি সাজুগুজু করব। আর আমি কিন্তু সাজুগুজু করতে জানো তো খুব ভালোবাসি। আর তোমরা কে কে রয়েছো বলো তো আমার মতো, যারা সাজতে একটু ভালোবাসো? তো আমি তো ভীষণ ভালোবাসি আর কি। আমাকে নিয়ে যাব না, ওকে নিয়ে গেছে ওর ঠাকুমা, কারণ বৃষ্টি হচ্ছে বাইরে আর ওকে নিয়ে পারবো না, তো তার জন্য। তো আমি একাই যাব, আর আমার এই যে ননদের মেয়ে। তো চলো। তো এবার কিন্তু আমি ফাইনালি একেবারে দেখো বাটা হাতে নিয়ে রেডি হয়ে পড়েছি। আর কিন্তু এই দেখো বাইরে বেরিয়েও গেছি। তো চলো আর কি, এবার সেটাই ভাবছিলাম যে জুতো পরে যাব নাকি খালি পায়ে যাব, কারণ রাস্তায় এত কাদা আর জলও জমেছে। তো ভাবলাম একেবারে খালি পায়ে যাব না, একটু জুতো পরে যাব, তারপর ওখানে গিয়ে খুলে নেব। তো এই যে দেখো মন্দিরেও চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এখানে কিন্তু আমার ননদের মেয়ে ভিডিও করে দিচ্ছিল। আর ও না হলে ভিডিও করা সম্ভব না, কারণ একা একা তো হবেই না, আর আরও অনেকে যেহেতু লাইন রয়েছে। তো ওকে নিয়ে আসা একটা মাত্রই কারণ, সেটা হচ্ছে একটু ভিডিও করে দেবে। আর হ্যাঁ, তোমরা কারা কারা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার উপোস করেছো, বাবার মাথায় জল ঢেলেছো, তো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। জানো তো, আমি এখনও বিয়ের পরে কোনো দিনই শ্রাবণ মাস পালন করিনি, কারণ সম্ভব হয়নি। আমি যেহেতু আমার বরের সাথে মাঝে মধ্যে বাইরে থাকতে হয়, আর তারপরে 1 বছর পরে মামাম হয়েছিল, তো সেই কারণেও আর কি পারিনি। আর তারপরে আবার বরের সাথে বাইরে চলে গেছিলাম, তো দিল্লি বোম্বে তো আর সম্ভব না, তাই না? তো তার জন্য আর কি হয়ে ওঠেনি। তো মাঝে মধ্যে যেতাম আর কি আর জল ঢালতে, কিন্তু এরকমভাবে আর কি উপোস করে শ্রাবণ মাস পালন করা হয়নি। তো এইবার যেহেতু সুযোগ হয়েছে, তো কেন করব না, তাই না? তো অনেক দিনের ইচ্ছা ছিল, তো আর কি এই বছরই সেটা আর কি পূর্ণ হলো। আর হ্যাঁ, শ্রাবণ মাসের প্রথম সোমবারও আমি পালন করেছিলাম, কিন্তু সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ তখন আমি ছিলাম বাবার বাড়িতে, আর আমার শরীরটা অনেকখানি খারাপ ছিল। তো এখনও পুরোপুরি গলাটা ঠিক হয়নি, তোমরা আমার ভয়েস শুনেই বুঝতে পারবে। তো সেই কারণে কিন্তু আর কি ভিডিও করা হয়নি। তো যাই হোক, তোমাদের সাথে ওই ব্লগটাও আর শেয়ার করা হয়নি। তো আজকে যেহেতু এসেছি, তো ভাবলাম চলো আজকে একটা ছোট্ট করে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক। ওই গাছটার করে একটু তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো আর তো আমার এই যে পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এবার কিন্তু ক্যামেরা করে দিচ্ছে আমার যা আর কি। তো ও আর আমি একসাথেই গেছিলাম, আর বাড়ি থাকলে কিন্তু ও আর আমি একসাথেই আর কি পুজো টুজো করতে যাই, কারণ আমাদের বাড়ির মধ্যে আমরা দুজনই বউ আর কি।
আমি অনেক কিছু জানি না, ও অনেক কিছু জানে। আমি যেহেতু সেরকম একটা করতাম না আর কি, বিয়ের আগেও করতাম না, তো আর কি ও আমাকে বলে দিচ্ছিল। ওই প্রদীপটা আর ওই মোমবাতিটা ধরিয়ে দেবো, ওখানে থাকবে না অবশ্য, দেখে যাবে আস্তে আস্তে। ওই মোমবাতিটা ধরিয়ে দাও। তো বাবার মাথায় জল ঢালার পরে তারপর চলে আসলাম রাধা গোবিন্দর মন্দিরে আর কি প্রণাম করতে। যেহেতু একই মন্দির, তো এক জায়গায় পুজো করব আর এক জায়গায় দর্শন নেব না, সেটা একটু খারাপ দেখা যায়। তো তার জন্য এই যে চলে আসলাম রাধা গোবিন্দর মন্দিরে আর কি একটু প্রণাম করতে। আর জানো তো পুজো পার্বণ করতে না খুব ভালো লাগে, যেন একবারে মনটা ফ্রেশ হয়ে যায় আর ভীষণ একটা শান্তি শান্তি লাগে। আর হ্যাঁ, আমাদের দুই যাকে একসাথে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যা বলতে ও একেবারে আমার নিজের জানা হচ্ছে, ও আমার কাকা শ্বশুরের বৌমা, তো নিজের অনেকটাই নিজের, কিন্তু আমার নিজের দেওরের এখনও বিয়ে হয়নি, কারণ সে এখনও অনেকটাই ছোট আর কি। তো দেখো এই যে পুজো করে কিন্তু চলেও এসেছি, বাড়িতে চলে এসেছি। আর এই যে এবার চেঞ্জ করব। আর মাম্মামও দেখি বাড়ি এসে ওর কাকা ঘুম পাড়িয়ে দিয়েছে, আর ও খুব কান্নাকাটি করছিল যেহেতু অনেকটা লেট হয়েছে। লেট এই কারণেই হয়েছে কারণ অনেকটা বৃষ্টি পড়ছিল আর বৃষ্টির জন্য আটকে গেছি। তারপরে কিন্তু আর কোনো ভিডিও আর কি করা হয়নি, কারণ বাড়ি এসে মামামকে খাওয়াতে তারপর ওকে ঘুম পাড়াতে অনেকটা টাইম চলে গেছিলো। আর এই যে বিকালের দিকে ক্যান হাতে নিয়ে বেরিয়ে পড়েছি, যাবো আমার মামা শ্বশুরের বাড়িতে আর কি মামামের জন্য দুধ নিয়ে আসতে বলতে ক্যানটা রেখে আসবো, কারণ ঘোষ আসবে সেই রাত 8:30টার সময়, তো তখন তো অত রাত্রে আসা সম্ভব না। আর এই দিকটা আর কি লাইটও থাকে না, তার জন্য অন্ধকার, আর গ্রামের দিকটা আমার একটু ভয় লাগে। তো তার জন্য এই যে বিকাল বিকাল আর কি ক্যানটা রেখে যাব। আর মাঝে মধ্যে হয়তো মামা গিয়ে দিয়ে আসে, নয়তো বাবা নয়তো মা আর কি দুধটা নিয়ে যায়। তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার মামা বাড়ি চলে আসলাম। আর এই হচ্ছে মামাদের বাড়ি। আর গ্রামের পরিবেশটা না ভীষণই ভালো লাগে, আর সবাই একসাথে এক জায়গায় থাকলে না ভীষণ আনন্দও হয়। তো দেখো মামাদের বাড়ি এসে কিন্তু পুচকু অনেক খেলা করে আর কি। আর ওর এই দাদুদের বাড়ি আসলে ও আর বাড়িই যেতে চায় না, তো এখানে ছুরি নিয়ে খেলছে। আর ওর দিদুন দেখিয়ে দিচ্ছে আর কি ওর ঠাম্মি, তো সেইভাবেই আর কি ওর দাদুর সাথে মজা করছে। আর মামা মামিও ভীষণ ভালো ভীষণ ভালো। আমি তো রোজই আর কি মামা বাড়ি আসি, কারণ মামা বাড়ি যেন না আসলে ভালোই লাগে না। আর ধারে কাছে মামা বাড়ি রয়েছে, কেন আসবো না, তাই না? বেশ খানিকক্ষণ গল্প টল্প করে তারপর সন্ধেবেলা চলে আসলাম বাড়িতে। তারপর সন্ধ্যা ধরে এই যে সবাই মিলে আর কি চা খেতে বসে গেলাম। তো এই যে আমার শাশুড়ি মা, আমার ননদ, আমার শ্বশুর সবাই একসাথে মিলে আর কি সন্ধেবেলায় চা খাওয়া হলো। পরে কিন্তু চলে আসলাম দেখো রাতে রান্না বান্না করতে। আজকে রাতে রান্না হবে নিরামিষ আলুর দম। আর এখানে শ্বশুরমশাইকে বলেছি একটু তেল ঢেলে দিতে, কারণ ড্রামটা অনেক বড়, আমি তেল ঢালতে গেলে অনেক সময় পড়েও যেতে পারে। তো তার জন্য বাবাকে বললাম একটু তেলটা আর কি ঢেলে দিতে। আর আমাদের বাড়ির তেল, সর্ষে ভাঙানো তেল। বাড়িতে মোটামুটি আমাদের সব ধরনেরই ফসল হয় আর কি। আমার শ্বশুরমশাই অনেক কষ্ট করেন। তো যাই হোক দেখো রান্না করতে করতে অবস্থা পুরো খারাপ, আর রান্না প্রায় শেষের পথে। এদিকে আমার আর কি অয়ন্তিকাকে বলছিলাম যে আমার একটু ক্যামেরাটা ধরে দে আর কি, আমার ননদের মেয়ে। তো ও কিন্তু সবসময় আমার পাশে থাকে আর কি, আর আমাকে ছেড়েও মানে দূরে দূরেও থাকে না আর কি, সবসময় আমার কাছে কাছে থাকবে। আমি যেখানে যাব সেখানে যাবে আর কি। আমার বিয়ে হওয়ার পর থেকে দেখি আর কি ও সবসময় আর কি আমার কাছে থাকতেই বেশি পছন্দ করে। তো আমারও মাঝে মধ্যে ভালো লাগে যে যাই হোক আমাকে কেউ তো এতটা ভালোবাসে যে আমাকে মিস করতে চায় না, সবসময় আমার কাছে কাছে থাকে। আর এখন ওই বাজে 8টা কি 8:30, তো চলে আসলাম আর কি রান্না করতে। আর মামামকে ওর ঠাম্মি আর কি দোল দিচ্ছে, তো আমি এই সময়টা আর কি রান্না করে নিচ্ছি। আর এই ভিডিওটা সেই রবিবার দিনের, কিন্তু এখনও দেখো আমার আলিশির কারণে এডিট করা হয় না। আর আলিশি বলতে একটু সময়ও পাওয়া যায় না, কারণ তোমরা তো যারা ভিডিও করো তারা তো জানোই যে লং ভিডিও করতে গেলে কিন্তু অনেকটা সময়ের দরকার হয়, আর এডিট করতেও কিন্তু অনেকটা সময়ের দরকার হয়। তো আর কি মামামকে সামলে মাঝে মধ্যে সংসারে কাজকর্ম সামলে কিন্তু আর হয়ে ওঠে না। তো ওই 1-2 দিন 3 দিন এরকমই লেট হয় আর কি, কারণ একটু একটু করে এডিট করি আর কি, তার জন্য একটু লেট হয়ে যায়।
সেই দিন রাত্রেবেলা আর কি ভিডিওটা আমি এন্ড করতে পারিনি, তার জন্য দেখো সকালবেলা আবার শুরু করেছি আর কি। তো এখন যাচ্ছি হচ্ছে জামা কাপড়গুলো মেলতে, কারণ দুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। তো রৌদ্র তো ওঠেনি, কিন্তু বৃষ্টিটা কমেছে আর একটু একটু হাওয়া দিচ্ছে। তো ভাবলাম আর কি জামা কাপড়গুলো মেলে দিই যাতে শুকিয়ে যাবে। তারপরে দৌড়ে দেখতে আসলাম যে মাছওয়ালা এসছে নাকি, কারণ মাছ নেবো তার জন্য। যাই হোক, বৃষ্টির মধ্যে মাছওয়ালাও আসছে না, আর সকালে একজন আসে, সে চলেও গেছে। দেখো বেশ অনেকগুলোই জামা কাপড় আর কি, আর না মেলে দিলে না কি হয়, গন্ধ হয়ে যায় আর কি। আর বৃষ্টির দিনে অনেকগুলো জামা কাপড় যদি এক জায়গায় জমা থাকে তো আর কি বিচ্ছিরি একটা গন্ধ হয়ে যায়। তার জন্য ভাবলাম আর কি জামা কাপড়গুলো যেটুকুনি বৃষ্টি আর কি কমেছে জামা কাপড়গুলো মেলে দিই, হালকা একটু শুকিয়ে গেলেও ঘরে ফ্যানের নিচ থেকে আর কি দেওয়া যাবে, কি হবে বাকিটাও শুকিয়ে যাবে। আর মামামের জামা কাপড়ই বেশি। আর কদিন আগে হচ্ছে ওর মামা বাড়ি থেকে ঘুরে আসলাম, তো সেই কারণে একটু বেশিই জামা কাপড় পড়েছে। আর এমনিতেও কিন্তু আমার রোজই কাচাকুচো থাকে, আর তোমরা তো জানো বাড়িতে ছোট বাচ্চা থাকলে কিন্তু রোজই কাচাকুচো করতে হয়। আর আমার যেন ময়লা একটুও ভালো লাগে না, কোনো কিছু যদি একটু নোংরা হয় আমার যেন মনে হয় কি এটা ধুয়ে ফেলি আর কি, সাথে সাথে সেই জিনিসটা পরিষ্কার করে ফেলি, তাতে আমার মনেও শান্তি লাগে আর একটু ভালোও লাগে। দিন দিন যেন অনেকটা আর কি খুঁতখুঁতানি হয়ে যাচ্ছে। আগে এরকমটা ছিলাম না, অনেকটাই লেজি ছিলাম, বাট এখন সেই জিনিসটা আর নেই। এখন মনে হয় কি ঝটপট কাজকর্ম সেরে তারপরে বসে থাকি, আর কাজকর্ম ফেলে না একদমই আর কি বসে থাকতে ইচ্ছে করে না। তো যাই হোক, বয়সটা তো বাড়ছে, তার জন্য সংসারের প্রতি টান আর কি, আর কাজকর্মগুলো আর কি পরিষ্কার করে ওই জন্য আর কি মন আসছে, এখন করার মন আসছে কাজকর্মগুলো। তো এরকমটা কি তোমাদের সাথে হয়? তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো যাই হোক, এখন বাজে ওই 10টা 10:30 মতো। তো জামা কাপড়গুলো মেলে ঘর বাড়ি পরিষ্কার করে এখনও রান্না করতে হবে, আর মেয়ে তো রয়েছে, ওর কথা তো বাদ। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, সাথে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবে না। তো চলো টাটা, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।